জাহিলিয়াতের যুগ কেমন যুগ ছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিত, ঠিক আছে, প্রচন্ড মনে করেন যে গরম বালার মধ্যে শোয়াই দিয়া পাথর চাপা দিত, কিন্তু আঘাত কোন যুগে বসবাস করে না। এমন একটা যুগ জামানা চলে আসছে, কথা বলা মুসিবত, কখন যে কি ঘটে কোনো বলা যায় না। আলেম ওলামার বিরোধিতা করে, কোন আলেমের বিরোধিতা করে? যে আলেম ওর মায়ের বিয়ে পড়াইছে, ওর বিয়ে পড়াইছে এবং মারা গেলে ওর মার জানাজা পড়াইছে, ঠিক কিনা বলেন? সেই আলেমের বিরোধিতা করে। তাহলে কেমন বিরোধিতা, তাহলে কেমন আমরা মুসিবতে আছি। আল্লাহ তাআলা বলেন যে যখন নাকি কোনো বান্দা আমার দিকে অগ্রসর হয়, আমি তার দিকে দুহাত অগ্রসর হই, বলেন না সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা আমার দিকে হাঁটে আসে, আমি তার দিকে কি করি? দৌড়াইয়া যাই। আল্লাহ কত পরিমাণের বান্দাকে ভালোবাসে। হযরত মুসা আলাইহিস সালামের আমলে কোন বান্দা যদি চুরি করত, তার চেহারা পরিবর্তন হয়ে যাইতো, বলেন নাউজুবিল্লাহ। যদি কোনো গুনার কাজ করতো, সেই গুনার ছাপ তার মুখের মধ্যে দেওয়া হইতো এবং আল্লাহ পাক দিয়ে তাকে প্রকাশ করে দিতে। বিশ্ব নবীজি বলেন, আমার উম্মতের মুখের আকৃতি তুমি নষ্ট করিও না, আল্লাহু আকবার। আর বিশ্ব নবী কত পরিমাণে যে বান্দা উম্মতকে ভালোবাসে, আল্লাহর বান্দাকে কত পরিমাণে যে ভালোবাসে। 99 ভাগ ভালোবাসা, তার 1 ভাগ ভালোবাসা দুনিয়ার বুকে ছুটে দিছে, আর 99 ভাগ ভালোবাসা কি করছেন? আল্লাহর কাছে রাখি দিয়েছেন। আর আল্লাহ পাক বলতেছেন যে আমার রসুলকে, হাবিবকে আমি কেন ভালোবাসি? এই কারণে আমি ভালোবাসি রসুলকে যে আমার মহব্বতের সাথে তার মহব্বত এগুলো সর্বনাশ না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে শব্দ আছে আলিফ লাম মিম, ইয়াসিন হামিম, তাহা, এরকম শব্দ আছে না নাই? মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে, এর কোনো মানেই পাওয়া যায় নাই। আল্লাহু আকবার। মুফাসসির ব্যাখ্যা লিখছে, এর কোনো মানে নেই। অনেক তাল্লাশা করলো যে মুফাসসিরগণ ব্যাখ্যা করে দেখি যে এর কোনো মানে পাওয়া যায় না। কি কথা না, এর কোনো মানে পাওয়া যায়। বলছে কেমন মানে? যেমন আপনার নামের প্রথম শব্দ, যেমন আমার নাম ফারুক, এফ লাগে প্রথমে, ঠিক কিনা বলেন? আমি যদি কাউকে ভালোবাসি, তার প্লাস দিয়া তার চিহ্ন লাগাই। আল্লাহ পাক বলেন যে আমার হাবিবকে আমি ভালোবাসি, সেই ভালোবাসার পাসওয়ার্ড নাম্বার একমাত্র আমার রসুলকে দান করেছি, বলেন না সুবহানাল্লাহ। কেমন রসুল পাইলেন, কেমন হাবিব পাইলেন যে রসুল আমাদের সারা জান্নাতে প্রবেশ। হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে, যার যেখান থেকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে সেখানে সে দাফন করবে। রসুল পাক, আল্লাহ পাক রসুলকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। রসুলকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, আপনাকে তো জান্নাতে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, আপনি জান্নাতে দাফন হবে আপনার। আল্লাহ রাসূল বললেন যে আমার পরে কোনো তারা উম্মত, তারা কোনো নবী পাবে নাকি, তারা কোনো পয়গম্বর পাবে নাকি? কয়েছেন না। তো যে আরো তারা তো এতিম হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে আমার উম্মত। প্রতি বছরে বছরে হজ করতে আসবে, আমার সাথে সাক্ষাৎ হবে, সালাম দিবে, কালাম দিবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবরের মধ্যে জিন্দা, এই জন্য রসুল বলেন হায়াতুন নবী বলা হয় কাকে? জিন্দা নবী, বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবী মৃত্যুবরণ করেছেন, তাদের রূহগুলা আরশের মহল্লায় চলে গেছে, কিন্তু বিশ্ব নবীজির তাকে জান্নাতের খাওয়া দাওয়া দেওয়া। আজকে যদি আমরা কোরআন বুঝতাম, হাদিস বুঝতাম, তাহলে মানুষের সাথে অন্যায় আচরণ করতাম নাকি? কেমন রসুল পেলেন? আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। সকলে আওয়াজ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, সূরা ফাত। ফাত শব্দ হলো বিজয়। আর আজকে জুমার আলোচ্য বিষয় হলো ঈমান এবং রসুলের প্রতি ভালোবাসা। ঈমান এবং রসুলের প্রতি ভালোবাসা। ঈমান কাহাকে বলে? ঈমানের ৭৭টা গুণ আছে। কেমন গুণ? রসুলের হাদিসের মধ্যে বর্ণনা করেন ৭৭ মধ্যে নিম্ন শ্রেণীর গুণ হলো, তুমি রাস্তা দিয়ে চলাচল করতেছো, রাস্তার মধ্যে যদি একটা পাথর থাকে অথবা কাটা থাকে, তুমি সরাই দাও, এটা সবচেয়ে নিম্ন গুণ ৭৭। আর যারা মানুষকে অন্যায় ভাবে পাথর দিয়ে নিক্ষেপ করে, তাদের ভিতর কি গুণ? এই জন্য স্লোগান আছে, যুবদলের বড় গুণ পাথর দিয়ে, বলেন না নাউজুবিল্লাহ। শুনতে কি ভালো লাগে নাকি? যখন ফেরেশতারা আরশের মহল্লায় যখন মাইকিং করবে যে অমুক অমুক দল অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছে, একটা লোক যখন মৃত্যুবরণ করে, তাকে যখন কিয়ামতের দিন উদ্ধার করবে যে তোমাকে কি কারণে মৃত্যুবরণ করা হয়েছে? চাঁদাবাজির কারণে। চাঁদাবাজির করার জন্য রসুল কি আসছিলেন নাকি? কথা না, চাঁদাবাজি দুর্ভোগ করার জন্য রসুল আসছিলেন, বলেন না ঠিক না? চাঁদাবাজি উৎখাত করার জন্য। সেই চাঁদাবাজি তুমি সৃষ্টি করো, তোমার নামটা আরশের মহল্লায় মাইকিং হয়। কেমন মাইকিং হয়? যুবদলের বড় গুণ পাথর দিয়ে মানুষ খুন।
খুব ভালো লাগে, ফেরেশতারা যখন বলবে খুব ভালো লাগবে। এখন মানুষ বলতে পারে যে এটা হুজুর রাজনীতি, এটা রাজনীতি না, এটা কোরআন নীতি, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে আছে না নাই? অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করবেন, সে কথা বলতে গেলেও রাজনীতি। আপনার ভিতরে মানুষত্ব আছে নাকি? হুজুর তো হাদিসের মধ্যে বলছেন যে ইমানের ৭৭টা গুণ আছে, তার মধ্যে সবচেয়ে নিম্ন গুণ হলো রাস্তার মধ্যে যদি কাঁটা থাকে, পাথর থাকে, সরাই দাও। তোমার ভিতরে কোন গুণ আছে? একটা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে তোমার পিছনে কিছু জাগে না? তোমাকে যদি হত্যা করা হয়তো কেমন লাগতো? কোন দেশে বাস করো তুমি? আর রসুলকে আল্লাহ পাক কেন পাঠাইছেন বলেন দেখি? আল্লাহ পাক কই কোরআন নোট করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন যে আমার রসুলকে কেন পাঠাইছে শুনে রাখো। আল্লাহ পাক বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্না, নিশ্চয় আমি আরসালনাকা, রসুলকে আমি পাঠাইছি শাহিদান, সাক্ষী হিসাবে, ওয়া মুবাশশিরাও, এবং সুসংবাদ হিসাবে, ওয়া নাযীরান, নাযীরান মানে কি সতর্কবাণী হিসাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্না আরসালনাকা শাহিদান। এটা কি কোরআনের বাইরের কথা নাকি? কোরআনের বাইরের কথা। এখন এই কথার ব্যাখ্যা দিতে গেলে বলবেন হুজুর রাজনীতি করতেছে, কিন্তু এটা রাজনীতি না, এটা কোরআন নীতি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক নিজে বলতেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আর যারা বলে যে কোরআনের মধ্যে রাজনীতি নাই, তারা কোরআনের ব্যাখ্যাই জানে না। আমার মনে হয় তারা মুতো পানি, কোরআনের কি ব্যাখ্যা জানে? একটা সূরা ফাতিহার যদি ব্যাখ্যা করে বলতে পারে না, বিসমিল্লাহ বলতে পারে না, আর বলে যে হুজুর রাজনীতি করছে। তুই কেমন করে বুঝলি যে হুজুর রাজনীতি করছে? কিন্তু কোরআন থেকে ব্যাখ্যা দিচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তো নিজেই বলতেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। নাযীরের ব্যাখ্যা দেই। আল্লাহ বলেছেন শাহিদান, সাক্ষী মানে কি? কিয়ামতের দিন আল্লাহ রাসূল, আল্লাহ পাক সাক্ষী দিবেন। বলে আল্লাহ পাক বিচারক হয়ে থাকবেন, এবং উকিল হবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু উকিল হবেন এবং সোহাগকে জিজ্ঞাসা করবেন, এই সোহাগ, তোমাকে পাথর দিয়ে কি কারণে নিক্ষেপ করা, এই কারণে তোমাকে মৃত্যুবরণ করা হয়েছে, তুমি ব্যাখ্যা দাও। তার সুপারিশ